দর্শক এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা যাচ্ছি তার কাছে। প্রিন্স, আলোচিত বৈঠক ওয়াকআউটের পর বিএনপির আবারও যোগদান, এই মুহূর্তে সেখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? ফারুক, আজকে 20তম দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে। আজকে মূলত দুটি বিষয় এজেন্ডাভুক্ত রয়েছে। এর মধ্যে একটি রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব, আরেকটি বিষয় হলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগ বিষয়টি। তো আলোচনার শুরুতেই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন জাতীয় ঐকমত্য কমিশন। তো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন না, তারা বক্তব্য দেবেন না এবং তারা এই বৈঠক থেকে ওয়াকআউট করেন। তো সেই ক্ষেত্রে ওয়াকআউট করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি নিয়মিত এই আলোচনায় অংশ নেন, সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে কোনো নিয়োগ কমিটি থাকলে তাহলে সরকার পরিচালনায় সেখানে ভারসাম্য নষ্ট হতে পারে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, বরং একটি আইনের মাধ্যমে এইসব পদে নিয়োগ করা যেতে পারে বলে বিএনপির বক্তব্য রয়েছে। তো সেক্ষেত্রে 35 মিনিট ওয়াকআউট করার পরে বিএনপি আবারও এই আলোচনায় অংশ নিয়েছে। এখনও মূলত সেই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কিছুক্ষণ আগে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে কোনো দলকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া উচিত এবং রাষ্ট্রে যেটি ভালো হবে সেটিতে সবার ঐক্যমত হওয়া উচিত বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। তো আলোচনা এখনও চলছে এই বিষয়টি নিয়ে। আলোচনার শেষে হয়তো আমরা জানতে পারবো যে এই বিষয়টি নিয়ে আদৌ কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হলো কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে জাতীয় সনদের যে খসড়া, আংশিক খসড়া, সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা রয়েছে। তো সকালেই আমরা এই কমিশনের সমন্বয়ক মনির হায়দারের সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে এখনও তারা খসড়া চূড়ান্ত করতে পারেননি। তো সেই ক্ষেত্রে দুপুরের বিরতিতে জাতীয় ঐকমত্য কমিশন আবারও বসবেন, আবারও বসে তারা এই খসড়াটি চূড়ান্ত করার চেষ্টা করবেন। তবে আজকে সব রাজনৈতিক দলগুলোর কাছে সে খসড়া পাঠানো হবে। আরেকটি বিষয় যে এই জুলাই শেষ হতে আর মাত্র 3 দিন রয়েছে, এই 31শে জুলাইয়ের মধ্যে আলোচনা এবং জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব হবে কিনা। তো সেই ক্ষেত্রে মনির হায়দার বলেছেন যে তারা চেষ্টা করছেন যাতে 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা যায় এবং রাজনৈতিক দলগুলো যাতে সেই সনদে স্বাক্ষর করেন। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত মোট 20টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে 12টি বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, 8টি বিষয়ে আলোচনা হলেও কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফারুক। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।